অন্য একটা দিকে আসি। আমি এই যে আপনার বাড়িতে বসে রয়েছে, এর পেছনে একটা আমি খুব সুন্দর গেট দেখতে পাচ্ছি। এটা তো আপনাদের বোধহয় পরিবারের কুলদেবী। এটা আমার কুলদেবীর মন্দির আছে, এটা রাজস্থানে নাগর জেলাতে আছে। ওইখানে এই মন্দির 1000 বছর পুরনো, এখনো আছে। এখনো আছে? হ্যাঁ, পুরাতত্ত্ব বিভাগ এইবার ওকে আবার মানে করলো। আর আমার উপরে খুব কৃপা হলো মার, যে আমরা এখানে ওনার নিয়ে এসেছি। একদম যেরম ওইখানে আছে ওইরমই এইখানে। নবরাত্রাতেও 9 দিন আমি বাড়িতেই থাকি, কিছুই হোক বেরোই না। এই নবরাত্রাতে টিকিট পেয়েছি, তা প্রথম ভেঙেছি, না হলে 9 দিন এইখানে খুব মেলা থাকে। আর খুব ভালো মার আশীর্বাদ, এটাই আমার। কোন দেবী পূজিত হন? এটা দধিমতি মাতা, ইনি দধিচি ঋষির বোন। আচ্ছা। আর আমাদের কুলদেবী। মানে গোটা পশ্চিমবঙ্গে ইনফ্যাক্ট মনে হয় এইটা একটি মন্দির, মানে যেটা আপনাদের মানে কুলদেবী হিসেবে পূজিত হন। তো এত যার বাড়িতে এরকম মন্দির রয়েছে, কুলদেবী রয়েছেন, পূজিত হন তিনি, যখন শোনেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাঙালি এবং তিনিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তার বাড়িতে কালী পুজো হয়, তিনি যখন মঞ্চের ওপর উঠে বলেন, হিন্দিতে বলেন যে ऐसा गंदा धर्म हम नहीं मानते, কেমন লাগে তখন? মানে বেশি সফট আমরা আছি না, তাই জন্য বলতে পারছে। নাহলে আমার মনে আছে কোথায় উজবেকিস্তানে কি কোথায় একটা কার্টুন হয়েছিল, আর পার্ক সার্কাসে মানে পুরো গদর হয়ে গেছিল যে এইটা কেন হলো। কিন্তু এইখানে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে এটা শুনতে হবে। কেন? যে বলে যে দুধ দেওয়া গরুর লাতো সাহান করতে হবে, আমাদের মুখ্যমন্ত্রীর শব্দ। আর এইবার তো আরও, আমরা আগে হায়দ্রাবাদের যিনি ওবেসি ভাইকে শুনেছি, 15 মিনিট পুলিশ সরিয়ে দাও তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী তো আরো মানে একদম 1 সেকেন্ড 12টা থেকে 13টা বেজে যাবে। তা এটা শুধু রাজনৈতিক বা একটা ধর্ম বিশেষকে মানুষ দেখুন কখন ক্ষোভ হয়, যখন আপনি সমান করুন না, কোনো অসুবিধা নেই, কারো অসুবিধা নেই, যে যার ধর্ম, কোনো অসুবিধা নেই। বিজয় ওঝা আছে, তিলক লাগাবেই লাগাবে। তো যদি আমি জবরদস্তি টুপি টাপি পরে থাকি, তাহলে ওনাকেও ঠকছি, আমি নিজেকেও ঠকছি।